নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOVT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া। তো বন্ধুরা, আজ আমরা অর্থনীতির মোট 25টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের 3টি ভিডিওতে আমরা মোট 60টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা নেক্সট 25টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি বাছাই করা প্রশ্ন, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর বন্ধুরা, এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি WBP, KP, SSC, CGL, RRB, WBCS, UPSC, অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। তো চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। প্রথম প্রশ্নটি হলো, সস্তা টাকা বলতে কি বোঝায়? সস্তা টাকা বলতে কি বোঝায়? আমাদের উত্তর হয়ে যাবে সুদের হার কমে যাওয়া। সুদের হার কমে যাওয়াকে সস্তা টাকা বোঝানো হয়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কাকে বলা হয় ব্যাংকার্সদের ব্যাংক? কাকে বলা হয় ব্যাংকার্সদের ব্যাংক? আমাদের উত্তর হয়ে যাবে RBI। RBI। নেক্সট প্রশ্নটি হলো, রেপো রেট নির্ধারণ করেন কে? রেপো রেট নির্ধারণ করে কে? আমাদের উত্তর হয়ে যাবে RBI। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই ইস্পাত কারখানাগুলি কোন পরিকল্পনায় গড়ে উঠেছে? দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই ইস্পাত কারখানাগুলি কোন পরিকল্পনায় গড়ে উঠেছে? আমাদের উত্তরে যাবে দ্বিতীয় পরিকল্পনায়। দ্বিতীয় পরিকল্পনায়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, মিড ডে মিল প্রথম চালু হয় কোন রাজ্যে এবং কবে? মিড ডে মিল প্রথম চালু হয় কোন রাজ্যে এবং কবে? আমাদের উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে প্রথম চালু হয় এবং এটি চালু হয়েছিল 1995 সালে। 1995 সালে তামিলনাড়ুতে চালু হয়। প্রশ্নটি হলো, আধার কার্ডে কটি অঙ্ক থাকে? আধার কার্ডে কটি অঙ্ক থাকে? সরি বন্ধুরা, এখানে কার্ডে হতো, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমাদের উত্তর হয়ে যাবে 12টি। 12টি। আধার কার্ডে 12টি অঙ্ক থাকে। নেক্সট প্রশ্নটি হলো, কারা মুদ্রাস্ফীতিকে রোধ করতে পারে? কারা মুদ্রাস্ফীতিকে রোধ করতে পারে? আমাদের উত্তর হয়ে যাবে চাষিরা। চাষিরা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, RBI কবে জাতীয়করণ হয়? RBI কবে জাতীয়করণ হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1949 সালে। 1949 সালে। নেক্সট প্রশ্নটি হলো, নেবার্ড কবে গঠিত হয়? নেবার্ড কবে গঠিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1982 সালে। 1982 সালে। প্রশ্নটি হলো, কাকে বলা হয় ব্যাংকার্স চেক? কাকে বলা হয় ব্যাংকার্স চেক? আমাদের উত্তর হয়ে যাবে ডিম্যান্ড ড্রাফট। ডিম্যান্ড ড্রাফটকে বলা হয় ব্যাংকার্স চেক। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করে কে? শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করে কে? আমাদের উত্তর হয়ে যাবে সেবি। সেবি। SEBI। সেবি। নেক্সট প্রশ্নটি হলো, জাতীয় আয়কে নির্ধারণ করে কে? জাতীয় আয়কে নির্ধারণ করে কে? হয়ে যাবে কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। CSO। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কাকে বলা হয় ভারতের ইলেকট্রনিক শহর? কাকে বলা হয় ভারতের ইলেকট্রনিক শহর? আমাদের উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে জনঘনত্ব বেশি? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে জনঘনত্ব বেশি? আমাদের উত্তর হয়ে যাবে দিল্লি। দিল্লি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, 10 টাকার নোটে কার সই থাকে? 10 টাকার নোটে কার সই থাকে? আমাদের উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাংক গভর্নর। রিজার্ভ ব্যাংক গভর্নর।
নেক্সট প্রশ্নটি হলো কাকে বলা হয় সবুজ সোনা? কাকে বলা হয় সবুজ সোনা? আমাদের উত্তর হয়ে যাবে চা। চাকে বলা হয় সবুজ সোনা। নেক্সট প্রশ্নটি হলো ওয়েলথ অফ নেশন বইটির লেখক কে? ওয়েলথ অফ নেশন বইটির লেখক কে? আমাদের উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। আমাদের নেক্সট প্রশ্নটি হলো অর্থ কমিশন কত বছর অন্তর হয়? অর্থ কমিশন কত বছর অন্তর হয়? আমাদের উত্তর হয়ে যাবে 5 বছর। 5 বছর। আমাদের নেক্সট প্রশ্নটি হলো প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? আমাদের উত্তর হয়ে যাবে এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া। আমাদের নেক্সট প্রশ্নটি হলো 20 দফা দাবি কোন পরিকল্পনায় গৃহীত হয়? 20 দফা দাবি কোন পরিকল্পনায় গৃহীত হয়? আমাদের উত্তরে যাবে পঞ্চম পরিকল্পনায়। পঞ্চম পরিকল্পনায়। নেক্সট প্রশ্নটি হলো কোন পরিকল্পনাটি 4 বছরে সমাপ্ত হয়? কোন পরিকল্পনাটি 4 বছরে সমাপ্ত হয়? আমাদের উত্তর হয়ে যাবে পঞ্চম পরিকল্পনা। পঞ্চম পরিকল্পনা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার কত পার্সেন্ট? ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার কত পার্সেন্ট? আমাদের উত্তর হয়ে যাবে 17%। 17%। প্রশ্নটি হলো প্রথম পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? প্রথম পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল? আমাদের উত্তর হয়ে যাবে কৃষি। কৃষির উপর জোর দেওয়া হয়েছিল প্রথম পরিকল্পনা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প কোন পরিকল্পনায় গৃহীত হয়? কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প কোন পরিকল্পনায় গৃহীত হয়? আমাদের উত্তর হয়ে যাবে ষষ্ঠ পরিকল্পনায়। ষষ্ঠ পরিকল্পনায়। বন্ধুরা আজকের দিনের শেষ প্রশ্নটি হলো জাতীয় প্রার্থনা কে লিখেছে? মানে জাতীয় সঙ্গীত কে লিখেছে? আই হোপ এটা সকলেই জানো। তো আমাদের উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতটি লিখেছেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।